আমি করতে চাই না মামলাটা, আমাকে তো জোর করে মামলাটা করাইছে। এই মামলার কারণে, এই হুমকির কারণে নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য আমার এই হাজারে এলাকা সাইডা আমার এখন ইয়াতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থাকতে হইতেছে, লুকায় থাকতেছি। আমি মোহাম্মদ শহীদ ইউসুফ মিয়ার আম্মু সাথী ইসলাম। দীর্ঘ 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার ইউসুফের ইমেজ গ্যাজেট হয় নাই, এবং কি ইউসুফের ছোট বোন আমি গত বছর ভর্তি করতে পারি নাই, এবং কি এই বছরে এখন পর্যন্ত তারা ভর্তি করতে পারি নাই কোনো জায়গায়। এবং আমার নির্দিষ্ট যে ঠিকানাটা সেটাও আমার ছাড়তে হয়েছে, আমার এলাকা ছাড়তে হয়েছে, আমার সন্তান হারাইতে হয়েছে। এবং প্রতি মুহূর্তে আমি হুমকির মুখে আছি, আমাকে মাইরা ফেলাইবো, আমাকে জ্বালাই দেবো, এবং কি রাস্তাঘাটে চলতে গেলেও আমার রাস্তা আটকায় দেয়, আমাকে মাইরা ফেলাইবো, আমার মেয়েকে নির্যাতিত করবো, আমাকে অনেক ভয় দেখায়, অনেক হুমকি দেখায়। এখন আছে আমি চাই যে এখন যে দায়িত্বে আছে, বা এখন তো তারেক রহমান আসছে, তো আমার সন্তানের ইমেজ গার্জের জন্য হয়। হাজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে, শুধু আমার মোহাম্মদ ইউসুফের কবরটাই পাকা হয় নাই। তো আমি এই সরকারের কাছে যথেষ্টভাবে অনুরোধ করে বলবো যে আমার সন্তানের কবরটা যেন পাকা করে দেয় এবং ইমেজ গার্জের জন্য হয়। আমার আর্থিকভাবে সহযোগিতা করতে হবে, আমি অনেক কষ্টে আছি, তারা যেন আইসা আমার পাশে দাঁড়ায়। আমি আর কষ্ট করতে পারতেছি না, আমি নিজেও একজন হার্টের রোগী, আমার বুকে বাম পাশে টিউমার আছে। তা আমার যদি কিছু হয়ে যায় দুনিয়াতে আল্লাহ ছাড়া আর ওই মেয়েটা ছাড়া আমার কেউ নাই। আমার একটা সন্তানে ছিল, সেটা হয়েছে মোহাম্মদ ইউসুফ। আপনি বলছিলেন যে আপনাকে হত্যার হুমকি দেওয়া হয়, আপনাকে পুড়িয়ে ফেলতে চাওয়া হয়, তারাই হত্যার হুমকি দিচ্ছে এখন হত্যার হুমকি যারা আমাকে মামলা করাইছে, আমি আদৌ জানতাম না যে আমার মামলার আসামি কারা কারা। 112 জনের নাম হয়েছে মামলা দেওয়া। তো প্রথম আসামি হচ্ছে হাসিনা, তো সব হয়েছে আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগের লোক। এখন যদি হুমকি দিয়ে থাকে, তারা ফোনের মারফতে দিতেছে বা রাস্তায় আটকাইতেছে বা আমার বাসায় আগুন দিয়ে জ্বালায় দিব, আমারে জ্বালায় দিব, এরকম হুমকি আমার প্রতি মুহূর্তেই আসতেছে ফোনের মধ্যে। তা আমি ধানমন্ডি থানাতে জানাইছি, আমি হাজারীবাগ থানায় জানাইছি, কিন্তু তারা বলতেছে যে এখন আমরা কি করবো, কিভাবে আপনাকে করতে পারি, আমরা তো কোনো রকম কোনো করতে পারতেছি। আপনার বাসস্থান কোন অঞ্চলে? আমার বাসা হইলো এখন আমার ইউসুফের জন্মস্থান ছিল হাজারীবাগ। আর আমি এখন এই মামলার কারণে, এই হুমকির কারণে নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য আমার এই হাজারে এলাকা সাইডা আমার এখন ইয়াতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থাকতে হইতেছে, লুকায় থাকতেছি। আমি বলছিলেন যে আপনাকে দিয়ে মামলা করানো হয়েছে এবং কাদের বিরুদ্ধে আপনি মামলা করছেন সেটি আপনি নিজেও জানেন। আপনাকে কারা মামলা করিয়েছে? মামলা কারা করাইছে সেটা জলিল নামের একটা ছেলে, যে প্রতি মুহূর্তেই বলছে অসীম ভাই লোক, এমপি অসীমের লোক। কিন্তু এখন অসীম ভাইয়ের কাছে আমি তার বাসাতেও গেছি, সে বলতেছে যে না আমি ছিলাম না, কিন্তু আমার যে অ্যাডভোকেট, আমার যে উকিল, সেটা অসীম ভাইয়ের উকিল। আর আমার পাশে থেকে যে মামলাটা করাইছে, আমি করতে চাই না মামলাটা, আমাকে তো জোর করে মামলাটা করাইছে, সেটাও অসীম ভাইয়ের লোক, অসীম ভাইয়ের খাস লোক। কিন্তু এখন অসীম ভাই, আমি বলছি ভাই মামলা করাইছেন, যাই করেছেন, তাই না আমার এখন আমার এত বিপদ, তাইলে আপনারা আমার পাশে থাকেন আর আমার আর্থিক সহযোগিতা করেন এবং কি আমার মেয়েটাকে ভর্তি করার ব্যবস্থা করে দেন। যারা আপনাকে দিয়ে মামলা করিয়েছে তারাই কি আপনাকে এখন হুমকি দিচ্ছে, নাকি আপনি যাদের বিরুদ্ধে মামলা করেছেন তাদের পক্ষের লোকজন আপনাকে হুমকি দিচ্ছে? আমি এটা বলতে পারবো না, কারণ এটা মিথ্যা কথা। আমি একজন শহীদের মা হয়ে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি আদৌ জানি না যে তারা আমাকে হুমকি দিচ্ছে না যারা আমাকে করাইছে তারা আমাকে হুমকি দিচ্ছে, সেটা আমি জানি না। ঠিক আছে, কারণ আমার সামনে তো কেউ আসে নাই। আপনাকে হুমকি দেওয়া হয়েছে বা আপনার মেয়েকে নির্যাতন করা হবে বা আপনাকে জ্বালিয়ে দেওয়া হবে, আপনি যে বিষয়গুলো আপনি নিজে বলছিলেন, এই হুমকিগুলো আপনাকে কোন মাধ্যমে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে? যেমন আমাকে বলছে আমি যাতে আমি কোর্টে যাই কোনো স্বীকারোক্তি না দেই, আমি যাতে কোর্টে না যাই, আমি কোনো আসামির নামে যাতে সেখানে স্বীকারোক্তি না দেই। কিভাবে দেওয়া হয়েছে? এইভাবে দেওয়া হয়েছে যে আমি যদি কখনো কোর্টে যাই, সেটা কি ফোনে নাকি ফোনে যে আমি যদি কোর্টে যাই, দীর্ঘ 3 মাস আমার ফোনটা বন্ধ রাখছি, 3 মাস আমি ফোনটা বন্ধ রাখা, তারপরে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই, শুধু এই হুমকির কারণে। আপনি বলছিলেন আপনাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে, আপনি কি সেই নাম্বারগুলো কি থানাতে জমা দিয়েছিলেন কিনা? আমি 3টা-4টা নাম্বার, যে আমার পাশে থেকে মামলাটা করাইছে তাকে 3টা-4টা নাম্বার আমি দিছি, যে দেখেন এই নাম্বারগুলো থেকে আমাকে হুমকি দেওয়া হইতাছে। জলিলের কাছে আমি দিছি, এবং কি আমি অসীম ভাইকে জানাইছি, ধানমন্ডি থানায় জানাইছি, হাজারীবাগ থানায় জানাইছি, যে আমার যে কোনো একটা নির্দিষ্ট ঠিকানা করে দেন যাতে আমার মেয়েটার কোনো ক্ষতি না হয়। কিন্তু তারা কোনোভাবেই আমাকে সহযোগিতা করে না। কথা বলছেন, তিনি কোন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছেন?
উনি হচ্ছে বিএমপি করে, উনি হচ্ছে অসীম ভাইয়ের খাস লোক, আমি যতটুকু জানি। এবং কি আমার যে অ্যাডভোকেট, আমার যে উকিল, সেটাও অসীম ভাইয়ের উকিলই। আপনি বলছিলেন যে বিএনপি আপনাকে দিয়ে এই মামলা করিয়েছে, অর্থাৎ জলিল সাহেব আপনাকে দিয়ে মামলা করিয়েছে। সেই জলিল সাহেব বিএনপির কোনো ইউনিটের পদবিদারী নেতা কি না? উনি ছাত্র দলের, আমি যতটুকু জানি যে উনি ছাত্র দল করে আর কি। জি।